তওবা ভঙ্গ করেছো, আবার কর, আবার কর, আবার কর। কারণ আমি তওবাকারীকে কেমন ভালোবাসি জানো নি রে বান্দা? আমি আল্লাহ তওবা করনেওয়ালারে এত মোহাব্বত করি, গুনাহ করাটা এত মারাত্মক না, তওবা না করাটা যেমন মারাত্মক। আমি আল্লাহ পাক তওবার দরজা খুলে ডাকতে থাকি, ও বান্দা কি পরিমাণ গুনাহ করছো, আয় ক্ষমা চা, পাহাড় পরিমাণ এখনই মাফ করে দিব। কারণ এটা আমার স্পেশাল পাওয়ার। আমি আল্লাহ তোরে এতটাই মোহাব্বত করি, তওবা করবি। আমি আল্লাহর মোহাব্বত নিয়া জাহান্নামের ভয়, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে যদি তওবা করো, চোখের পানিটা গালের নিচে যাওয়ার আগে সব গুনাহগুলো মাফ করে দিব। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ বলেন নবী জানায় দেন, যারা আমার বান্দা, এই জমিনে যত বান্দা কার? নাকি ওজায়ের নবীর? আল্লাহ বলেন তোমরা আমার প্রিয় বান্দা, তোমরা আর কারো বান্দা না, ওজায়েরও বান্দা না, ঈসা নবীরও বান্দা না, বরং তোমরা যাদেরকে খোদা খোদা বলিয়া সম্মান দেও, এদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমি আল্লাহরে কেউ সৃষ্টি করে নাই, আর আমি আল্লাহ কারো পেট থেকে সৃষ্টি। লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস, লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস, ওয়ালিদু মাউলুদেরা উ খালিকাস। আমার আল্লাহ এক, কুল হুয়াল্লাহু, আল্লাহর সাথে আর কোন অংশীদার, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহর সমান কেউ নাই, জাতের দিক থেকেও নাই, গুণের বেলায় নাই। আমার আল্লাহ জাত হিসাবে এক, সত্তাগতভাবে এক, গুণের বেলায় এক। আমার আল্লাহর গুণের সাথে কারো কোনো অংশ নাই। আল্লাহ বলেন, ও নবী জানায় দেন, তোমরা আমার বান্দা, প্রিয় বান্দা, শুধু বান্দা না, প্রিয় বান্দা। কারণ আমি আল্লাহর মেয়ে নাই, ছেলে নাই, স্ত্রী নাই, পরিবার নাই, আমি এক। আমি বড় আদর করে তোমাদের বানাইলাম। আমি আল্লাহ তোমাদের জন্য শান্তির ব্যবস্থা জমিনের মধ্যে করে দিলাম, সুন্দর খানার আয়োজন করলাম, চলাফেরার জন্য ব্যবস্থা করলাম, রাতের বেলা একটু আরাম করে ঘুমাইবা। আমি আল্লাহ তোমার মাথাটায় যেন শক্ত কিছু না লেগে কষ্ট হয়, আমি আল্লাহ নরম বালিশ বানানোর জন্য গাছের আগায় তুলা দিয়ে দিলাম। ওই তুলা দিয়া বালিশ বানাইয়া ঘুমা, আবার আরাম পাইয়া এমন ঘুম দিস না যে ফজরের নামাজ কাজা হয়ে যাবে। সামান্য ঘুমাইয়া ফজরের নামাজটা আদায় কর, ঘুমাইয়া যেই সময় কাটাবি ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দিয়া দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেক তু তৈয়ার है, जो न मंगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা আমার পেয়ারা বান্দা, আমি আল্লাহ তোমাদের এতটা ভালোবাসি, যেই ভালোবাসাটা তোমার মা তোমাকে দিতে পারে নাই, যেই ভালোবাসা সন্তানকে বাবা দিতে পারে না, যেই ভালোবাসা সন্তান মা বাবাকে দিতে পারে না, যেই ভালোবাসা কেউ কাউকে দিতে পারে না, যেই ভালোবাসাটা আমি আল্লাহ তোরে দিলাম। যদি ভালো নাই বাসতাম, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি বাতাস ভোগ করতেছো, আমার দেওয়া নদীর মাছ, আমার দেওয়া গাছের ফল, জমিনের ফসল খাইয়া একবারও আলহামদুলিল্লাহ বললি না। আজান হইল শুনলি, আসসালাতু খায়রুম মিনান নাওম, এরপরেও মসজিদে আসলি না, বিছানায় বসে বসে পার্শ্ব পরিবর্তন করলি, এরপরেও মসজিদে গিয়া 4 রাকাত নামাজ পড়লি না। জোহরের সময় ডাকলাম আসলি না, আসরের সময় ডাক দিলাম আসলি না রে বান্দা, মাগরিবে ডাক দিলাম আসলি না, এশার নামাজেও ডাকলাম সারা দিলি না রে গোলাম। আমি আল্লাহর দেওয়া সব নেয়ামত খাইয়া আমার হুকুম তো মানলি না, বরং উল্টা আমার বিরোধিতা করলি। আমি আল্লাহ যা পছন্দ করি তুই তা পছন্দ করো না, আমি আল্লাহ আমল পছন্দ করি তুই আমল পছন্দ করো না, বরং নিজেও নামাজ পড়ো না,
যারা নামাজ পড়ে তাদেরকেও পছন্দ করো না, নিজেও দাড়িটা লম্বা করো না, যারা দাড়ি লম্বা করে তাদেরকেও পছন্দ করো না, নিজেও টুপি পরো না, যারা টুপি পরে তাদেরকেও পছন্দ করো না। এরকম আছে না নাই? টুপির ভেতরে গোলমাল, টুপি নিজেও পরে না, যারা পরে এদেরকেও পছন্দ করে না, নিজেও পর্দা করে না, যারা পর্দা করে তাদেরকেও পছন্দ করে না। আল্লাহ কয় এত নাফরমানি করলি, আবার ফাঁকে ফাঁকে আমার দেওয়া নেয়ামত খাইয়া খাইয়া আলেম ওলামারা পায়ে ধরে ধরে নামাজের কথা বলে, আর তোরা বেঈমান আমার দেওয়া নেয়ামত খাইয়া নিমক হারামের মতো আবার আলেমের বিরুদ্ধে লিস্টি তৈরি করো। আছে না নাই? ওরে তুই লিস্টি কয়বার তৈরি করবি? আমি মাওলা তো তোর লিস্টিটা ঠিক মতো টানাইয়া রাখছি, আজরাইলের কাছে চিঠি দিয়া রাখছি, যেদিন সময় হবে রুহুটা ধরে টান দিবে, তোর বাড়ি গাড়ি সব দুনিয়ায় পড়ে থাকবে, সন্তান আব্বা বলে ডাকবে, জবাব আর দিতে পারবি না। ওই 5 তলা বিল্ডিং থেকে তোরে নামাইয়া যতই টাকার মালিক হও, যমুনা গ্রুপের মালিক করোনায় আক্রান্ত হয়ে গেল, 1000 কোটি টাকা দিয়া চাইলো আমার দেহটা সুস্থ করে দাও, কেন ডাক্তার আজও পর্যন্ত পারল না। বান্দার সব দুনিয়াতে ফালাইয়া চক্ষু অন্ধ হয়ে গেল, 3টা সাদা কাপড় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেল। এখন খবর নাও, যমুনার মালিকের মাইয়া ভোলারা এরা আনন্দে চিৎকার দেয়, বাবার খবর নেয় না। কথা ঠিক নেই? বাবার খবর নাই, শেষ। এখন বাবার যত টাকা পয়সা নিয়ে সব আনন্দ করে, একবারও বাবার চিন্তা অন্তরে আসে না, দোয়া করানোর চিন্তা আসে না রে বাবা। নামাজও পড়ে না, রোজাও রাখে না, বাবার জন্য একবার আলহামদু সূরা কুল হু আল্লাহ পড়িয়া দোয়াও করার ভাগ্য হয় না। এই তো দুনিয়া, এই তো টাকা, এই বাড়ি। দুনিয়াটা স্বপ্নের মতো, স্বপ্নে দেখতেছি বিলকিসের সিংহাসনে ঘুরি, ভিআইপি আকারে আমি ঘুরতেছি, মেহমান, দেশে দেশে রাষ্ট্রদূত হইয়া সম্মানের সফর করি। চোখ দুইটা যখন ঘুমের থেকে খুলে গেল, তাকায় দেখি নিজের মশারির ভিতরে হাবুডুবু খাইতেছি। ঠিক দুনিয়াটা এমন, আজকে দেখি বিল্ডিং, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সামনে গাড়ি, পেছনে গাড়ি, ভিতরে নারী, আরো আছে মদের আড্ডা, কত পানীয়, কত আনন্দ, কত আনন্দ। ডানে আমার গার্ড, বামে গার্ড, সামনে পেছনে সিকিউরিটি গার্ড। আমার পাহারাদারের অভাব নাই, টাকার অভাব নাই, গোলামের অভাব নাই। আমি নিজের হাত দিয়া খানা খাই না, কেন? আমার হাতটা ময়লা হয়ে যাবে। আমারে খানা চামিচ দিয়া আর একজনের মুখে তুইলা দেয়। কি কত বাহাদুরি! কিন্তু চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, হঠাৎ দেখবা গায়ের গেঞ্জিটা পর্যন্ত নিজের আপনজনেরা বেলেট দিয়া কাইটা রেখে দিবে। জামাটা খুলে দাও, গেঞ্জি খুলে রাখ, তাড়াতাড়ি বাজারে গিয়া নরমাল অল্প দামের কাফন কিনে নিয়ে আয়। কবর খনন কর, বাঁশ বাগানে বাঁশ খনন, বাঁশ কাট, কলা পাতা রেডি কর, গরম পানি রেডি কর, লাশটা ঘর থেকে তাড়াতাড়ি নামা। কয় বাইরে বৃষ্টি, কয় বৃষ্টি হোক, পলিথিন কাগজ দিয়ে পেঁচাইয়া বাইরে রাখ। এখন আর মরা লাশ ঘরে রাখা যাবে না। কে কয়? বাইরের মানুষ। নিজের আপন জনে রাখা, নামা ঘর থেকে লাশ নামাও। কয় বৃষ্টি বাইরে, কয় বৃষ্টি টিষ্টি বুঝি না, ওগলা পাতা আর পলিথিন দিয়ে পেঁচাইয়া রাখো। ইমাম সাহেবরে খবর দাও জানাজার জন্য। কয় বৃষ্টি এখন কি করি? 2 দিন বৃষ্টি চলে, একটু রাইখা দেই ঘরের মধ্যে, পাহারা দাও। কয় না, যেভাবেই হোক পলিথিন উপরে দিয়া কবর খনন কর, ভেতরে কোনো রকম রাখতে পারলেই হয়। দোয়া দায়ী লাগবে না, চাপা মাটি দিয়া চইলা আয়। এখন আর এই মরা লাশের পাহারা দিতে পারবো না। শুধু তাই না, করোনায় দেখাইয়া গেল। কয়েক মাস আগে তোমরা তো ফেসবুক শরীফের ভেতরে দেখেছো, এই যে ঢাকা বাড্ডা থানার ভেতরে আজদাহা 2টা সন্তান, মহিষের মতো 2 সন্তান। বাবা লেখাপড়া শিখাইয়া গেল, বাবা টাকার অডেল সম্পদ রেখে মরে গেল। সন্তানেরা বাবার সম্পদ নিয়ে 24টা ঘন্টা ঝগড়া করলো, বাবার লাশটা পড়ে রইল, দাফন করার সময় পাইল না। 2 সন্তান, বাবার টাকা পয়সা নিয়ে ঝগড়া, বাবার লাশ দাফনের ফিকির নাই। এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া কি লাভ হবে?
আর এমন কুলাঙ্গারের বাবা দাবি করে কি লাভ? যেই সন্তানের মানুষ বরদোয়া করে এই সন্তানের বাপ হইয়া লাভ কি হবে? এমন সন্তান জন্ম দিয়া কি লাভ হবে? একটা সন্তান যদি এমন হইতো যেই সন্তানের আদর্শ দেখে আরো 10টা সন্তান ভালো হয়ে গেছে, যেই সন্তানের আখলাক দেখে স্কুলের বহু সন্তান আখলাক কলা হয়ে গেল, স্কুলে ঠিকই পড়ে, কলেজে পড়ে, কিন্তু নামাজ ছাড়ে না, কারো সাথে খারাপ ব্যবহার করে না, এমন ছাত্র কলেজ স্কুলে আছে না নাই? যুবক দেখা হইলি হুজুরের দেখে আগে সালাম দেয়। ওই সেদিন একটা ছেলে গেছে আপনাদের এই এলাকার, বাবা কোটি কোটি টাকার মালিক, কিন্তু আলহামদুলিল্লাহ ছেলেটা এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না, কোরআন শরীফ পড়ে, স্কুল কলেজের পড়াও ঠিক রাইখা আবার আরবি লাইনের পড়াটাও পড়ে। এই সন্তান ও আজীবন স্কুল কলেজে পড়লেও তো সেলিউট দিব, ধন্যবাদ দিব, কলিজা খুইলা দোয়া আসবে, বড় দোয়া আসবে না? আল্লাহ গো, এই যুবকের তুমি কবুল করে নাও। এমন একটা যুবক আমার সোনার বাংলাদেশে যদি কোনো জেলার এসপি হয়, ওই যুবকের এসপি গিরিটা চলবে, স্বর্ণের অক্ষরে ইতিহাস হয়ে থাকবে। আল্লাহ পাক বলেন, আমি মুমিনদের চাই বিনা হিসাবে জান্নাত দিতে, কারণ একটা সেকেন্ড হাসরের মাঠে দাঁড়ানোর ক্ষমতা কারো হবে না। আর যারা গুনাহমুক্ত হইয়া তওবা নামের দরজা দিয়া ঢুইকা কবরে যাবি রে বান্দা, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবে না, আয় সূর্যের গরম মাথায় লাগাইস না, সইতে পারবি না। আমি আল্লাহর ডাইন পার্শ্বে নূরের তৈরি আরশে আজিম, ওই আরশে আজিমের ছায়ায় গিয়ে তোরা আশ্রয় নে। একটু পরে মোহাম্মদ যাবে জান্নাতের তালা খুলতে। গুনাহমুক্ত যদি পিছনে গুনাহ করে ফেলছি শয়তানের ধোকায়, নফসের ধোকায়। এরে যুবক, মানুষের অন্তরে অনেক শখ থাকে, শখ কি কয়, আমি পার্কে যাবো, আল্লাহ কয় গেছো তো এবার ফিরে যা। মনের ভেতরে তোর শখ ছিল তুই আড্ডা দিবি নারীদের নিয়ে, দিছো, এবার তওবা কর। মনের ভেতরে তোর শখ ছিল বিড়ি টানবি, গাঞ্জা খাবি, খাইছো, এবার তওবা কর। না হয় মহামারী তোরে এমন ভাবে আটকায় দিবে, মাকে মা বলে ডাক দেওয়ার টাইমও ভাবি না। রাতের বেলা মোবাইল চালাইয়া ঘুমাবি, সকাল বেলা মা আইসা দেখবে সন্তান জমিনে আর জিন্দা নাই। ও আল্লাহর বান্দারা, আমরা যারা টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, কোরআন পড়ি, বলেন এই জমিনের মধ্যে কত বিধর্মীরা ইসলামের দুশ্মনী করে। কোরআন বন্ধ হয়ে যাক, মসজিদে তালা দেওয়া হোক, মাদ্রাসা বন্ধ হয়ে যাক, ওয়াজ মাহফিল বন্ধ করে দাও, এমন চক্রান্ত নিয়ে বিধর্মীরা কাজে লিপ্ত হয়ে আছে। কেমনে মাহফিল বন্ধ করা যায়, মুসলমানের আওয়াজ বন্ধ করা যায়, মাদ্রাসা বন্ধ করা যায়, হাফেজে কোরআন বন্ধ করা যায়, মাহফিল বন্ধ করা যায়। এত দুশ্মনের মাঝেও আবার একদল তাদের সাথে গিয়া তাল মিলায়, ইসলামের ব্যানার লাগাই এরা ওই মুনাফিক বেঈমানের সাথে গিয়া তাল মিলায় কয়, ঠিকই আপনাদের পদক্ষেপ ঠিক আছে, এত ভালো ভালো না, তাবলিগে গিয়া লাভ নাই, তাবলিগটা বন্ধ করে দাও, চরমনাই গিয়া লাভ নাই, চরমনাই বন্ধ করে দাও, কোন পীরের কাছে গিয়া লাভ নাই, আহলে হক পীর মাশায়েখের দরজায় তালা লাগাও, ওয়াজ মাহফিল বন্ধ করে দাও। এই রকম একদল মুনাফিক বেঈমানের সাথে তাল মিলাইয়া তাবলিগে যাইও না, চরমনাই যাইও না, দেওবন্দি কওমি মাদ্রাসায় যাইও না, ওই ওয়াজ মাহফিলে এদের সামনে বসবা না, আবু হানিফার মাযহাব অনুযায়ী চলিও না। এই রকম বলনেওয়ালা অন্তর খারাপ মানুষ আছে না নাই? আমি বলি ভাইজান, আপনি কেন এগুলো বলতেছেন? ঠিক আছে, আমি মূর্খ, মূর্খ হিসাবে একটা প্রশ্ন আপনাকে করি ভাইজান। আপনার কথা আমি 1 মিনিট মেনে নিলাম, চরমনাই যাব না, উজানি যাব না, বাহাদুরপুর যাব না, নানুপুর যাব না, আহলে হক কোনো পীরের কাছে যাব না, দেওবন্দে যাব না, কওমি মাদ্রাসায় যাব না, তাবলিগে যাব না। খবরদার, আপনার কথা 1 মিনিটের জন্য মেনে নিলাম। এইবার আমার মূর্খ হিসাবে আপনার কাছে দাবি, বলেন এই 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 ঠিকানায় যাব না, তাহলে আমার তো আল্লাহ দরকার, আমার তো নবী দরকার, আমার তো মোনাজাতে কান্না দরকার, আমি গুনাহ থেকে মুক্ত হওয়া দরকার,
আমি তো আমার হাতটাকে পবিত্র বানানো দরকার, আমি তো সুন্নাতওয়ালা পোশাক পরা দরকার। বলো এই ঠিকানায় যাব না, নতুন একটা ঠিকানা দাও যেখানে গেলে বয়ানে কান্না আসবে, দিলটা নরম হবে, আখেরাতের কথা স্মরণ হবে। দাড়িবিহীনওয়ালা দাড়িওয়ালা হয়ে যাব, সুদখোরওয়ালা সুদ ছেড়ে দিব, বেপর্দাওয়ালা পর্দা করব, আল্লাহর নবীর সুন্নতের মালাটা গলায় লাগাবো। এমন একটা ঠিকানা আমাদের বলে দাও। এরা এদিকেও যাইতে দেয় না, ঠিকানাও নতুন দেয় না। তাহলে আমরা বুঝতেছি এরা আসলে আমাদের কল্যাণ চায় না, এরা বিধর্মীদের পা চাটা দালালি করে। এই যুবকেরা, সহজ কথা না বুঝলে আর কেমনে বুঝাবো? তাবলিগে যাব না, চরমনাই যাব না, আবু হানিফারে মানব না, কওমি মাদ্রাসায় যাব না, দেওবন্দির কাছে যাব না, সব ছেড়ে দিব। তবে কোথায় যাব? ঠিকানা দাও আলাদা, যেখানে গেলে দাড়ি উঠবে, টুপি উঠবে, দাড়ি উঠবে, পাগড়ি উঠবে, কান্না আসবে, আমল হবে, মা বাবার খেদমত করতে পারবো, আকীদা ঠিক হবে, এরকম একটা ঠিকানা দাও। ঠিকানাও দেয় না, ঠিকানাও। আর এরকম ঠিকানা আমরা তো দেখিও না যে চরমনাই, তাবলিগ, দেওবন্দি, কওমি, উজানি, বাহাদুরপুর, নানুপুর, হক্কানি পীর মাশায়েখ ছাড়া ভণ্ডটণ্ড যেটি আছে এদের কাছে গেলে যে দাড়ি উঠবে, কান্না আসবে, এরকম একটা জায়গাও বাংলাদেশে আমি দেখি না। বরং তাবলিগে আসিল, একটু আমল টামল করছে, ঠিকানা হারাইয়া উল্টা পাল্টা দৌড়াইয়া কয় তাবলিগ করা শিরিক। দাড়ি ছোট কেন? কয় মওদুদি সাহেবের ফতুয়ায় আছি, এখন মদিনার ফতুয়ায় নাই। কি আমল টামল সাইরে দিস, আগে একটু নফল টফল পড়তাম। না না না, নফল নাই। আরে নফল পড়ব মেয়া, আমগো হুজুরে কইছে বিতির নামাজও লাগে না, ব্যাস। অমুকে কাফের, অমুকে মুশরিক। আরে বাপরে বাপ, এটা কাফেরের কন্ট্রাক্টারই লইছে, আছে না নাই? কাফের কইতে জিব্বায় মোটেও বেরেক নাই। এগুলো কেন? আল্লাহর ভয় অন্তরে না থাকলে এগুলো হয়। আরে আমরা আমগো বিপরীত লাইনে যারা আমগো খালি গালি দেয় মোহাব্বতে বিসমিল্লাহ সারা, পাঁচকল্লি ছিঁড়ে ফেলে দাও, এটা মুসলমানের টুপি না। এইভাবে বলার পরেও আমরা কখনোই অশালীন কথা বলি নাই, বলছি। অথচ আমাদের বড় বড় ব্যক্তি যারা বুজুর্গ, এদের নাম নিয়ে আহা কি বলবো, আল্লাহ হেদায়াত দান করুন। সব ভেজাল থেকে মুক্ত হওয়ার একটাই মাত্র পথ। কি পথ? গেছে, ভুলে গেছে। কি? তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারও দরজায় রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কার দ্বারে।